চলে গেছো অচেনা পথে, ফিরবে না আর কোনো ক্ষণে। খালি ঘরে তোমার স্মৃতি আজও বাজে কানে কানে। আঁচল ছায়া শূন্য বুকে, জীবনটা লাগে হাহাকারে। মা তুমি নেই তবুও আছো, আমার চোখের অশ্রু ধরে। এই গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে ভিডিওটা কিরকম হবে। তো বেশি ব্যাকপ্যাক না করে তো চলুন ভিডিওটা শুরু করা যাক। 2014 26শে অক্টোবর। শিশুটির বয়স ছিল 4 থেকে 5 বছর। মা বিছানায় অসুস্থ হয়ে শুয়ে আছে, চারদিকে চিল্লাচিল্লি, আর বাবা মায়ের পাশে বসে কান্না করছে। বড় ভাই ঘরের বাইরে বসে কান্না করছে, আর ছোট সেই ছেলেটি বলছে যে বাবা মায়ের কি হয়েছে, ভাইয়া সবার কি হয়েছে। ভাইয়ের বলার মতো কিছু নেই। ভাইয়া ছোট ভাইকে সান্ত্বনা দিচ্ছে, মায়ের কিছু হয় নাই। ছোট ছেলেটি বলছে, মা মা উঠো না মা, কোথায় চলে গেলে? মা উঠো। তখন তার বাবা বলে, তোর মা আর কখনোই উঠবে না, চলে গেছে আমাদের ছেড়ে। ছেলেটি তখনও কিছু বুঝে উঠতে পারল না। 4 থেকে 5 ঘন্টার মধ্যে তার মাকে দাফন করা হয়। পরিবারের সুখ নেই, সবার চোখে পানি। এভাবেই চলে যায় 3 থেকে 4 দিন। ছোট ছেলেটির চারপাশে নেমে আসে অন্ধকার ছায়া। চলে আসে মায়ের অভাব। মুখে শুধু একটাই কথা, মা 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 তুমি কোথায়? চলে গেলে আমাদের ছেড়ে। খালি চিৎকার করে বলে, মা মা উঠো না মা। কিন্তু তার মা তো আর নেই এই দুনিয়ায়, চলে গেছে পৃথিবী ছেড়ে। এভাবেই করেই চলে যায় 1 বছর। 1 বছর পরে তার বাবা একটা বিয়ে করে ফেলে। তারপর থেকেই তার জীবনে নেমে আসে অন্ধকার ছায়া। বাবা মনে করে তার একটা মা লাগবে, কিন্তু এটা ছিল তার ভুল উদ্দেশ্য। ছেলেটি আস্তে আস্তে বড় হতে শুরু করে, আর পরিবারে যেন তার থেকে দূরে চলে যাচ্ছে। বাবার দ্বিতীয় বিয়েই হয়ে ওঠে তার কারণ। সে কখনোই তাকে মা বলে মানতে পারল না। তার মা তো কবেই এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তার জীবনে কষ্টের কোনো শেষ নাই। চারদিকে শুধু অশান্তি আর অশান্তি আর অশান্তি। এভাবেই চলে যাচ্ছে দিনগুলো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে বলে যাবেন কীরকম হয়েছে। আর ভালো না লাগলে তো ডিসলাইক আছেই। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।